রাতের বেলায় তিনি তিনার এলাকা পরিদর্শনে বের হলেন। তার এলাকার লোকেরা, তার অধিবাসীরা কি অবস্থা আছে সেটা দেখার জন্য বের হয়ে গেলেন। যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন একজন ব্যক্তি বাড়ির ভিতরে প্রবেশ করতেছে, আবার বের হচ্ছে, প্রবেশ করে আবার বের হয়। দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখলেন। দেখার পরে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলতেছেন, হে লোক, তুমি বারবার বাড়ির ভিতরে যাচ্ছ আবার বের হচ্ছ, কারণটা কি? বারবার যাও আবার বের হও, কারণটা কি বুঝতে পারলাম না। তখন বলতেছে, আমি তো এই বাড়ির মালিক, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ছি। কি মুসিবতের মধ্যে তুমি বলছো? কারণটা কি? তোমার মতলব কি? আমাকে একটু বলো। ডাক দিয়ে বলতেছেন, আমি একটা মুসিবতে পড়ছি। আমার স্ত্রী সন্তান সম্ভবা, দুনিয়াতে বাচ্চা আসবে, কোনো ধাত্রী আমার হাতে নাই। আমি নিজেও এ সমস্ত কিছু বুঝি না, কিভাবে বাচ্চা ধরতে হয়। প্রসব বেদনা আমার স্ত্রী উঠেছে, আমি বুঝতেছি না। এই জন্য বারবার বাড়ির ভিতরে যায় আবার আসি, ভিতরে যায় আবার আসি, দেখি একজন মানুষের দেখা পাই কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। সুবহানাল্লাহ। এই ব্যক্তি কিন্তু তখনও জানে না যে এই লোকটা যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন নেতা। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা একজন মহিলাকে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে এসে ঘরের ভিতরে ঢোকায় দিলেন। মহিলাটি এবার মুমিনিন, বাড়ির মালিককে আপনি বলে দেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে একটা কন্যা পুত্র সন্তান দান করেছেন। ছেলে এবং মা দুইজনেই সুস্থ আছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়ির মালিকের পায়ের নিচে মাটি নাই। বাড়ির মালিকের পায়ের নিচে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার বাড়িতে আসছেন। তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বড় ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে লোক, তুমি আমার কাছে মাপ চেও না, তোমার কাছে আমি মাপ চাচ্ছি। তার কারণ হলো তুমি আমার অধিবাসী, আমার প্রতিবেশী, আমার দায়িত্ব ছিল তুমি আমাকে ডাকার আগে তোমার এই বিপদের সময় তোমার পাশে থাকার, আমি সেটা থাকতে পারি নাই, তুমি বলার আগে থাকতে পারি নাই। এই জন্য ময়দানে মহাশরে তুমি আল্লাহর দরবারে আমার আসামির কাঠগড়ায় দাঁড় করে। কেমন নেতা ছিলেন। সুবহানাল্লাহ। এবার বাড়ির মালিক কিছু টাকা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি টাকাগুলা মহিলাকে দিয়েন, সে আমার বিপদের সময় আমাকে উদ্ধার করলো, আপনি দয়া করে এই টাকাগুলো তার হাতে দিয়েন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, তোমার স্ত্রীর বাচ্চা যে মহিলা ধরেছে, এই মহিলা পৃথিবীর কোনো নার্স নয়, কোনো হসপিটালের নার্স না। এই মহিলাকে কি তুমি চিনতে পেরেছ? বলতেছেন, এই মহিলা হলো আমার স্ত্রী, তুমি তাকে টাকা দিতে পারবে না। এই সাহাবীদের শিক্ষা ছিল নবীর প্রেম। কথা বলেন ঠিক কি না? সাহাবীদের